চোখ মুখের অবস্থা খুব খারাপ। না তো যাচ্ছি এখন খাবারটা দিতে। আজকে আবার রোদ উঠেছে, গরম নেই, রোদ। এত ঘুম ঘুম পাচ্ছে আজকে। যাই হোক, খাবারটা দিয়ে আসি, তারপরে আজকেই তো শেষ। কালকে তো ঘাট কাজ আছে, ঘাট কাজের পরে কালকে তো আর খাবার দেওয়ার কিছু নেই, তারপরে পরশুদিন কাজ। যাই হোক, এই কদিন কেটে গেল কিভাবে বুঝতেও পারলাম না। সবাই বলে যে এই 13 দিন প্রচুর দিন, প্রচুর দিন, কিন্তু কি জানি কিছু মনেও হলো না কিভাবে কাটলো। যাই দিয়ে আসি। আজকেও দেখুন গরুটা অনেকটা এগিয়ে এসছে, আজকে অনেকদিন পরে রোদ উঠেছে তো অনেক সামনে থেকে এগিয়ে এসছে খাওয়ার জন্য। আজকে অবশ্য লেটও হয়ে গেছে আমাদের ঘুম থেকে, আমাদের না আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, আমার শরীরটাও ঠিক লাগছে না আজকে। তো খাবারটা খাইয়ে নিই। আর কিছু কথা অনেকেই তো, অনেকের বলবো না, কিছু কিছু লোকজন কিছু আজে বাজে কমেন্ট করেছে। ভালো কথা, করুক, কমেন্ট কে কী করেছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা জিনিস বলবো, কমেন্ট করার আগে অ্যাটলিস্ট পুরো ভিডিওটা দেখে নেবেন। আমরা ভালো কি আমরা খারাপ সেটা নিয়ে আমরা বসিনি, আমরা তো খারাপই, আমরা কখনোই ভালো সাজতে চাইনি। কিন্তু মানে একটা জিনিস, যে পুরো ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করা উচিত না। আর মানে যে করেছে মন্তব্য কিছু খারাপ, তো সেও মানে কি রকম পরিচয় সেটা তার আইডিটা দেখেই বুঝতে পারলাম। যাই হোক, এটা তো সোশ্যাল মিডিয়া, কিছু তো আর বলার পাওয়ার নেই। আমরা জানি এরকম অনেক কিছু সম্মুখীন আমরা হয়েছি, হব ভবিষ্যতে, আর হচ্ছিও। তো ঠিক আছে, চলো, তাতে আমাদের কিচ্ছু মনে আসে না, আমাদের যেটা বলার আমরা বলবোই। আজকে কালভারটা, ওই যে স্ট্রাকচারটা কাঠের লাগানো ছিল সেটা খুলেছে খুলেছে মনে হয় কালকে তো মহালয়া, কালকে কালকে না পরশু রাতে মহালয়া, হয়তো পুরোপুরি চালু হয়ে যাবে। আর এগুলো যে এই ভাঙা জিনিসগুলো কবে সরাবে, হাঁটতে চলতে এত সমস্যা হচ্ছে লোকজনের, ভগবান জানে। এই ফিরলাম ঘরে, ফিরে এসে এরকম করলাম। আর একটা কথা বলবো, কালকে তো ঘাট কাজ, ঘাট কাজেরও কিছু ভিডিও করে করে দেওয়া হবে, যতখানি নেওয়া সম্ভব ঘাট কাজের তো নেব। তো ওই যে বললাম, যারা খারাপ মন্তব্য করছেন বা কমেন্ট করছেন, করুন, বেশি করে করুন, তাতে কিচ্ছু যায় আসে না। এবার, হ্যাঁ, এবার হচ্ছে আমরা ওই যে বললাম, আমরা অনেকদিন আগেই গায়ে লাগানো বন্ধ করে দিয়েছি, আর কিছু যায় আসে না। এবার কালকে ঘাট কাজের যখন ভিডিও আসবে তখনও অনেকে অনেক কিছু মন্তব্য হয় যে এগুলো আবার দেখানোর কি আছে। তো দেখুন, এগুলো দেখানোর কিছুই নেই, এগুলো আমাদের কাছেও একটা স্মৃতি হয়ে থেকে গেল সারা জীবনের জন্য, আর নতুন করে তো আসবে না। আর নিশ্চয়ই ইউটিউবটাও কোথাও চলে যাবে না। অ্যাটলিস্ট আমার মেয়েরা যখন, বড় মেয়ে তো তাও কিছু বা যদি মনেও রাখতে পারে, ছোট মেয়ের তো মনে থাকার একদমই কথা না। বড় হয়েও দেখলে পরে জানবে, কারণ ওদেরও তো এক্স্যাক্টলি সেম কাজগুলো কোনো না কোনো দিন আমরা যখন থাকবো না তখন করতে হবে। অ্যাটলিস্ট সেগুলো দেখে জানবে যে আমরা যেগুলো করেছি সেই সেই নিয়মগুলো ওদেরকেও করতে হবে, সেই জন্যই করে রাখা। এটুকুনি বলার ছিল, আর কিছু না। দেখুন বাইরে প্রচন্ড রোদ। এই বলছিলাম উপরের ঘর দেখাবো, উপরের ঘর দেখাবো, তাই উপরের ঘরে এলাম। যেগুলো দেখানোর ছিল, যেগুলো দেখানোর ছিল উপরের ঘরের, এটা একটা বক্স খাট। মানে এটা তো এখন মা এখানে চাদর কম্বল সমস্ত কিছু রেখে পুরো গোডাউন মতন করে দিয়েছে। এবার এই যে এই বড় পুতুলটা দেখছেন, এই বড় পুতুলটা হচ্ছে আমার মেয়ের, বড় মেয়ের, মাম্মামের জন্মদিনে পাওয়া। এটা আর কলকাতায় নিয়ে যাওয়ার মতন জায়গা বা সুযোগ কোনোটাই হচ্ছে না, বিশাল বড় পুতুল এটা। হ্যাঁ, এই পুতুলটা বোনের, দে ছাড়, দেখাচ্ছি তো মাম্মাম। এই পুতুলটা হচ্ছে বোনের, এটাও বিশাল বড় পুতুল একটা। এখানেও সব বোনের সব পুতুল টুতুল গুলো সব রাখা। এই পুতুলটা, তার মধ্যে আমি যখন কলেজে পড়তাম আমার সব
মানে আমি যে পিজিতে থাকতাম সেই পিজির সমস্ত মেয়েরা মিলে আমাকে জন্মদিনে একবার গিফট করেছিল। আচ্ছা, ড্রয়িং এর কথা বলছিলাম। প্রথম দিনই আমি আর বোন খুব ভালো ড্রয়িং করতাম। এই যে এই ড্রয়িংটা যে আছে, এটা প্লাই এর উপরে আমার বোন করেছিল। এই যে অয়েল কালার দিয়ে করেছিল এটা। তারপরে আরো জিনিসগুলো দেখাচ্ছি একে একে। এই যে আমাদের স্কুলে প্রতিবারই সরস্বতী পূজায় এক্সিবিশন হতো। তো এই যে এই ড্রয়িংটা, এটা আমার করা। এটাও প্লাইয়ের উপরে জরির কাজ, অভ্র দিয়ে। এটা হচ্ছে ওই অভ্র যে পাওয়া যায় সেগুলো দিয়ে করা। আরেকটা কোথায় যেন ক্ষুদিরামের একটা বানিয়েছিলাম, সেটা মনে হয় কোথাও একটা ঢুকিয়ে রেখেছে এখানে। এই যে এটা লক্ষ্মী পূজায় আমাদের মধ্যে, লক্ষ্মী পূজায় লক্ষ্মী ঠাকুরের ইয়ে দিয়ে হয় না, মানে মূর্তি দিয়ে হয় না, হয় হচ্ছে সরা। এটা হচ্ছে একটা মাটির সরা। এই যে দেখুন পেছনটা মাটির সরা, মামা পড়লেই কিন্তু ভাঙবে। এটা হচ্ছে সরার উপরে আমি অয়েল কালার দিয়ে আমিও এটা করেছিলাম। এটা একটা গেল। আরো এরকম প্রচুর ড্রয়িং আছে এখানে, মানে যেভাবে সব গোডাউন হয়ে আছে সবগুলো দেখা। এই যে একটা ড্রয়িং, এটাও আমি অয়েল কালার দিয়ে সরার উপরেই করেছিলাম। সরাটার উপরে পুরো অন্য কালার করে, তার মধ্যে নিচে এটা আমার নামও লেখা আছে। হ্যাঁ মা। আর এখানে এই যে, এখানে এটা আর বের করছি না, সামনে যেটা টাইলসের উপরে করা সেটা আমার বোন করেছে। আর পেছনে যেটা এই আলপনার মতন দেখছেন একটা, এটাও সরার উপরে করা, এটা আমি বানিয়েছিলাম। ওই স্কুলে থাকতে, স্কুলের এক্সিবিশন গুলোতে লাগতো। আর ওটা মায়ের মুখ মা। আর এখানে, আর এগুলো তো এখনকার দিনের বাচ্চারা কেউ দেখবেও না, জানবেও না। এই যে দেখুন সেই রিল ক্যাসেট গুলো সব এখানে এরকম করে রিল ক্যাসেট গুলো রেখেছে। মাঝে মধ্যে চালানো হয়। আগে তো রেগুলার সকাল বা দুপুরের দিকে বাবা বা মা চালাতো গান। হ্যাঁ মা, ওটা পড়ে না মা, ওটা ওয়ালে ওই টাঙায়। এবার ওই রিল ক্যাসেট গুলো চালানোর জন্য যে টেপ রেকর্ডার আগে ইউজ করা হতো, এখন তো কারো বাড়িতেই হয়তো খুঁজলে পাওয়া যাবে না। এই যে সেই ইয়ে করা সাউন্ড বাড়ানো কমানো সেই বক্স, আর টেপ রেকর্ডারটা এখানে অন্ধকারে কতখানি বোঝা যাচ্ছে জানি না। এই যে দেখুন সেই টিপে টিপে যেগুলো গান চলতো রিল ক্যাসেটের জন্য, সেই টেপ রেকর্ডার এখনো রয়ে গেছে। চলে, এমন না যে এটা একদমই অকেজো হয়ে গেছে, এখনো চলে। আর এই যে এই টেবিলটা যার উপরে পুতুল টুতুল, এটা ফার্স্টে বাবার অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হতো। আর এখন তো তার পরবর্তীতে আমি পড়াশোনার সময় এই টেবিলে বসে পড়াশোনা করতাম, পরে এটা এইভাবে রাখা হয়েছে। হ্যাঁ মা, পড়াশোনা করলেই তো প্রাইজ পাওয়া যায়। হ্যাঁ, প্রাইজের কথায় মনে এলো, আমার প্রচুর প্রাইজ আছে নিচে, সেগুলোও না হয় দেখাবো ইয়ে করে। আর এখানে, এখানে আর দেখানোর মতন কিছু না। আরো কিছু ড্রয়িং ছিল, কোথায় রেখেছে আমার মাকে জিজ্ঞেস করব, তারপরে না হয় দেখাবো। শতদ্বীপের খাওয়ার সব জোগাড় যন্ত্র এখানে করা হয়েছে, স্টোভেই রান্না করছে। ইন্ডাকশনটা ঠিক মতন কাজ করছে না দেখে স্টোভেই সব রান্না হচ্ছে। তো খেয়ে নিক, নিচে গিয়ে না হয় ওই প্রাইজের কথা বললাম যে আমার যে প্রাইজ গুলো আছে সেগুলো না হয় দেখাবো। ওপরের ঘরের যেদিন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল সেদিন আমি এটা বানিয়েছিলাম, এই একটা আলপনা ফেব্রিক দিয়ে করেছিলাম, এখনো আছে, মানে এত বছর হয়ে গেল তাও এটা এখনো আছে। অল্প অল্প উঠে গেছে, আরো আছে। এই দরজার সামনেও আছে এরকম আরেকটা দরজা, ওটা খুলুক তারপরে দেখাচ্ছে। তুমি এসো না। সেদিন যে ওপরের ছাদ, দোতলার ছাদ থেকে দেখাচ্ছিলাম, আমাদের এই দিকেও একটা ছোট ছাদ আছে দোতলার ঘরের সামনে। এই হচ্ছে সেই ছাদটা, এটা হচ্ছে সেই ছাদ। ওদিকেও খানিকটা এক্সটেন্ডেড পোর্শন আছে, আরেকটা তার উপরেও আরেকটা ছাদ আছে, টোটাল 3টে ছাদ। ওটা না হয় কালকের ভিডিওতে আবার দেখাবো। আর এটা হচ্ছে ভাড়াটের ঘরের সাইডটা, এই টিনের ওটা। ওদিকটাতে
ঠাকুমা দাদু থাকতো, তো সেদিনই বললাম। আর এই ছাদটা এরকম, ওই যে বলেছিলাম না লাউ কুমড়ো এগুলো বাবা এরকম যে এই যে একটা স্ট্রাকচার করা আছে এখানে বাবা লাগাতো, তো এতদিনও ছিল, এবারই দেখছি নেই, তো এখন আর করছে না। ওদিকে গাছে ফুল ফুটে আছে। এই ছাদটা ছোট অনুষ্ঠানের জন্য সেদিন মেনশন করেছিলাম এই কারণেই, আমার যখন মামামের সময় ছাদের অনুষ্ঠান হয়েছিল এই ছাদেই লোকজন মোটামুটি 35-40 জন মতন ছিল, খাওয়ার ব্যবস্থাটা এই ছাদেই হয়েছিল। আর সেদিনও রাতে একবার এসেছিলাম এই ছাদে, খুব মনে পড়ছিল শতদীপের মায়ের কথা, কারণ এখানে বসে খাচ্ছিল। ওই সাইডটা কর্নারটা যেখানে কলটা দেখা যাচ্ছে কিনা জানি না, গিয়ে আমার পিসেমশাই এসেছিল, তখন আমার পিসি অসুস্থ ছিল, অনেক গল্প করছিল, তো হঠাৎ করেই সেদিন রাতে ছাদে এসে খুব মনে পড়ছিল। দেখুন পদ্ম ফুল গাছ, স্থল পদ্ম গাছ এটা, কিন্তু কুড়িয়ে এসছে। এত কিছুদিনের বৃষ্টি, তার আগে ম্যাক্সিমাম গরমের জন্য শরৎকাল, এটা দেখাচ্ছি শরৎকাল, কিন্তু এখনো একটাও ফুল ফোটেনি। এগুলো শরৎকালেই ফোটে এই স্থলপদ্ম, কিন্তু কুড়িটা দেখি আমি যদি জুম করে দেখাতে পারি, এই দেখুন উপর দিকে দুটো কুড়িয়ে এসছে, কিন্তু এখনো একটাও ফুল ফোটেনি এটার। এই গাছটা হচ্ছে সেগুন গাছ, এটা হচ্ছে সেগুন গাছ, সেগুন গাছেও ফল দেখছো, ফল এসছে সেগুন গাছেও। সেগুন গাছটা কিসের জন্য বুনেছে জানি না, নামেই শুধু সেগুন, কিন্তু খুব মানে খুবই সরু এটার ইয়েটা, মানে গুড়িটা। এই যে এটা নারকেল গাছ, এদিকটা তো ফরেস্ট, প্রথম দিনই দেখিয়েছিলাম প্রচুর সাপ টাপ আছে, তো আমি যাই না, ভয় লাগে। আজকে আকাশটাও খুব ভালো লাগছে, একদম শরতের আকাশের মতন কি শরৎকালই, খুব সুন্দর লাগছে আজকে আকাশটা। তখন তো মাঠের থেকেও খানিকটা ভিউ দিয়েছিলাম আমি। আচ্ছা, কালকে মা বোনও বাজারে গেছিল, আমরা আর এগুলো কেনাকাটি মানে দিয়ে দিল, আমরা তো ছুতে পারবো না, আমি তাও ছুতে পারবো, সঠিক ছুতে পারবে না, তা আমি দেখাচ্ছি। ধুতি কামানির পরে, ঘাট কাজের পরে, কামানি মানে ঘাট কাজের পরে মামা বাড়ির দেওয়ার জিনিস করতে হয়, তো ওর মামা বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল, তো সেজন্য এই একটা ধুতি নিয়ে আসা হয়েছে। ধুতি আর এগুলোর মধ্যে সব ইনার গার্মেন্টস গুলো আছে, সেই সেটা যেটা ও হাত কাজের পরে পরবে এটা। আর আমার জন্য এই একটা, বাড়িতে যেহেতু নাইটি পরি, এই নাইটিটা খুলে আর দেখাচ্ছি না। আর কাজের দিনও যেহেতু নতুন জামা পরে পরতে হয়, সেটা হয়তো আমাদের বাড়ির থেকে দিয়েছে, সেটা এই যে ওর আরেকটা যদি কাজের দিন যেটা পরে বসবে, আমার জন্য কাজের দিন শাড়ি পরে বসবে সেই শাড়ি। আর হচ্ছে মামাদেরও নতুন জামা যেহেতু পরতে হবে, তো এবার এই যে এটা হচ্ছে কুচিটার ককরোচের বড় হয়ে গেছে না? হ্যাঁ, একটু বড় হবে, ঠিক আছে, সামনে বড়, অনেকটাই বড়। এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই যাচ্ছে, এখানে একটু আগে ঠান্ডা পড়ে দেখে সব কালকে কুয়াশাটা হলাম দেখাবো, আর হলো না। হ্যাঁ, কালকে হলাম কুয়াশাটা দেখাবো, সেটাই ও হলো। কুয়াশাটা তো দেখানো হয়, আজকে যদি রাতে পড়ে অবশ্যই কুয়াশা দেখানো হবে। এটা এইগুলো হচ্ছে অনেকগুলো জামাই এনেছে, কারণ হচ্ছে পুজোতে তো এবার আমরা কিছু কিনতে পারবো না, ওদেরটাও আমরা কিনতে পারবো না, তো সেই জন্য একদম পুজোর 4 দিনের 4টে একদম ওদের জন্য কিনে এনেছে একসাথেই। এটা হচ্ছে মাম্মামের, এটা একটা, এটা অনেক বড়। পুচকেটা দুটো, মামামের এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। মা আর বোন কালকে গিয়ে এগুলো সব দেখে একবারে প্রচুর বাজার করে এনেছে। এটা পুচকেটার, পুরাটা এই জামাটা খুব সুন্দর, আর সব থেকে সুন্দর হচ্ছে এই জামাটা, প্রথম পুজো লাল লাল পরে একদম, এটা খুব, আর ওকে লালটা খুব মানায়ও এই জিনিসটা। আর এগুলোর মধ্যে তো আমার সব বোনের জামা কাপড় আছে, ওগুলো না হয় বোন কোনোদিনও যখন ভিডিওতে আসবে বোনই দেখাবে। তো এর মধ্যে থেকে যেগুলো আমাদের কাজের, সেটা হচ্ছে এটা আর এটা, এই দুটো হচ্ছে আমাদের বাড়ির থেকে, হ্যাঁ
এইগুলো হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছে, আর মামা বাড়ির থেকে যে টাকাটা পাঠিয়েছিল বললাম সেটা দিয়ে ঘাট কাজের পরে কালকে যেটা করবে এটা। আর ওর ইনার গার্মেন্টস এখানে আছে, আর আমি বাড়িতে যেহেতু নাইটি পরি, শাড়ি পরে বাচ্চা ছোট থেকে সবসময় থাকা তো সম্ভব না, তো এই নাইটিটা আর এইগুলোর মধ্যে থেকেও ওদেরকেও যেহেতু নতুন কিছু করতে হবে, তো ওই টাকা দিয়েই তা কোনো একটা দুটো, এতগুলো কেনা হয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটো একটা পরিয়ে দেবো, এটাই। একবারে পুজোর বাজারও করে নিয়ে এসেছে, মাম্মা বলে আজকে। হ্যাঁ, ওগুলো আর কি দেখাবো আমি, ওগুলো ইনার গার্মেন্টস গুলো আলাদা করে দেখাবো। হ্যাঁ, কাজ করে শতইবকে একটা পড়তে হবে গেঞ্জি, তো এটা শতইবের জন্য গেঞ্জিটা নিয়ে এসেছে, মানে শতইব তো এতদিন ধুতিতেই ছিল, কাজ করে ওঠার পরে তো আবার প্যান্ট শার্ট পরতে হবে এটা। আর আজকে আমরা যে বাইরে যাব বলেছিলাম কালকে, ওই সাদা চন্দনের গুঁড়োটা আনতে ভুলে গেছি, মানে দোকানদারি দেয়নি, ওটা আনবো। ওর একটা টুপি কিনতে হবে, আর ফুল টুল গুলো কিনতে আজকে আমরা একটু বাইরে যাবো, একটু পরেই দেখাবো, আজকে একটু জলপাইগুড়িটা ঘুরে দেখাবো। এই যাচ্ছি আমরা এখন বাজারে, অনেকটা লেট হয়ে গেল, প্রায় 7:30 বাজে, কারণ বড় জনও আজকে ঘুমোয়নি, ছোট জনও ঘুমোয়নি, তো দুজনকে একসাথে রেখে গেলে বিশাল তাণ্ডব চালাবে, তাই বেরোতে বেরোতে প্রচুর লেট। রাস্তায় সব লাইট ফাইট লাগানো হয়ে গেছে, আজকে যখন ফিরবো, আজকে তো বৃষ্টি নেই, তখন আমাদের বাড়ির সামনে বড় পুজো দেখাবো। কালকে তো মহালয়া, এই বাচ্চাগুলো সব বোম ফাটানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই যে কালকে কতটা দেখাতে পেরেছি জানি না, এটা হচ্ছে মামামের সময়কার ডাক্তারের বাড়িটা, আজকে পুরোটা দেখালাম। বৃষ্টির জন্য কালকে পুরো কভার মানে ছিল টুটেটাতে। ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে, ওইখান দিয়ে দেখাবো। সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে ডমিনোস আরো সমস্ত কিছু আছে। এই যে শতইপের বাড়ির গলি, কালকে যে বলছিলাম, আজকে যদি জায়গাটা সামনে লাইট থাকে হয়তো দেখাতে পারবো, কারণ আমি আজকে এই দিকটায় বসেছি। এটা এই ডান দিকে, এটা আমাদের এখানকার একটা খুব বড় পার্লার, ছোটর থেকে আমি এখানেই আসতাম। ওই যে ওই লাইট জ্বলছে, ওটা শতইপের বাড়ি। দেখুন পুজোর বাজারের কি ভিড়, সবার সবার এত এত বাজার, সমস্ত কিছু। আজকে বৃষ্টি নেই, খুব ভালো ওয়েদার, ভিড় চারপাশে। কালকে ভিডিওতে যে বলছিলাম এটাকে বলে সমাজপাড়া, এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে কয়লা নদী। আজকে আশা করি ওদিকে রাস্তা আটকানো, মানে প্রচন্ড ভিড়ের জন্য টোটো ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে আমরা ওই সোজা রাস্তা যেতে পারলাম না, তাই সমাজপাড়ার ভেতরে ঢুকতে হলো। এই জায়গাটা পুরোটাই মারোয়ারি, মানে বলে মারোয়ারি পট্টি, তো এই জায়গা দিয়েই আমরা যাচ্ছি। আশা করি আজকে কয়লা নদীটা দেখাতে পারবো। এই ডান দিকে দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, কতক্ষণে আমি দেখাতে পারছি জানি না, একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলপাইগুড়ি রবীন্দ্র ভবন। আর সামনে এই বাঁ দিকটা, এই দেখুন, এটা এই যে একটা ব্রিজের মতন করা, তারপরে ও পাশটা জলটা আমি দেখাতে পারছি না, এখান দিয়ে একটু হয়তো জল দেখাবে, এটা হচ্ছে করলা নদী। এটা করলা নদীর একটা ঘাট, এখান দিয়ে নামা যায়, ঠাকুর বিসর্জন হয় এখান দিয়ে। এটাও জলপাইগুড়ি একটা খুব বড় পুজো হয়, তো এই জায়গাটার নাম সমাজপাড়া, সমাজপাড়া ক্লাবের পুজো এটা। এই দেখুন ডানতে সব ইলেকট্রনিক্সের দোকান, কসমেটিক্সের দোকান, কসমেটিক্স আরো বিভিন্ন ধরনের দোকান আছে, জামা কাপড়ের দোকান। বাঁ দিকটায় ব্যাংক, আমার বাবার অফিস, ও বাঁ দিকে যেদিন এদিকে আসবো পুজোর সময় হয়তো এদিকে আসবো, হয়তো কি পুজোর সময় তো আমরা আসি প্রতিবার এদিকে, দেখাবো। এখানে সমস্ত ঘরের এই পর্দা টর্দা এগুলো সমস্ত দোকান। এদিকে এটা কতখানি, এটা দেখানো হচ্ছে না, গোল্ডেন ভ্যালি, এখানে আমার বড় মেয়ের জন্মদিনের প্রোগ্রামটা হয়েছিল এই হোটেলে। সামনের থেকে দেখাবো, পরে কোনোদিন সামনে দিয়ে যখন যাবো তখন দেখাবো। সব লেডিস, মানে লেডিসদের সমস্ত জামা সালোয়ার
ইনার গার্মেন্টস দোকান। আজকে ম্যাক্সিমাম রাস্তায় ভিড়। এই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, সেদিন বললাম না কদমতলা, কদমতলার ওদিকটায় এখন যাচ্ছি, ফুল কিনতে হবে। এদিকেও সব শাড়ির দোকান। এই রেস্টুরেন্টটা পিৎজা, এটা জলপাইগুড়ির প্রথম রেস্টুরেন্ট একদম। আর এই যে ডান দিকে ভারত সেবাশ্রম, যেখানে মায়ের কাজ। এদিকে সব এগুলো সোনার দোকান। এইদিকে এদিকেও আছে কিছু সোনার দোকান, ধনতেরাসের দিন এখানে প্রচন্ড ভিড় হয়। এদিকেও আছে কিছু, এটা আছে সোনার দোকান না এখানে। এটাও একটা শপিং কমপ্লেক্স বলতে পারেন, রিলায়েন্স আছে, মানে রিলায়েন্সের ট্রেন্ডস আর জুয়েলারিটা আছে, তো একটা নতুন হয়েছে। এই ফুলের দোকান তো আছে, কিন্তু এখানে অত ফুল নেই। এটা একটা জলপাইগুড়ি কমার্স কলেজ, এটা এই কলেজটার নাম, মানে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কমার্স কলেজ। আর এটা একটা অফিস, প্রাইমারি স্কুলের অফিস। এটা এটা হচ্ছে ভি মার্ট, এখানে প্রচুর ডিসকাউন্ট অফার দেয়, তাই ভিড়ও সেরকম। আর পাশে সেনকো গোল্ড। হ্যাঁ, এটা হচ্ছে কদমতলা, কদমতলার সমস্ত এই জামা কাপড়ের দোকান এই সাইডে। আর হচ্ছে এই যে এটা, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই মোড়টা সিগনালে দাঁড়ালাম, এটা হচ্ছে কদমতলা মোড়। কদমতলা মোড় এটা। এবার হচ্ছে আমরা যাচ্ছি বাড়ি থেকে, হয়ে গেছে মোটামুটি যা যা জিনিস নেওয়ার। পরশু দিনের কাজের কিছু জিনিস বাকি, সেটা আবার কালকে নেওয়া যাবে, কারণ ফুল আজকে নিলে পরে একদম পচে যাবে। এই যে বাড়ির দিকে যাচ্ছি, এই ডান দিকের পুজোর প্যান্ডেল যে হয়েছে, এটা আমাদের পাড়ার পুজো। সেরকম বড় হয় না, মোটামুটি। এদিকে একটা পুজো হয়, আর একটা যেটা বড় পুজো হয় সেটা তো বললামই। ওটা না হয় কালকে যখন ফিরবো ঘাটের থেকে, তখন না হয় দেখাবো প্যান্ডেলটা যে হচ্ছে, কারণ ফেরার সময় আজকে ওদিক দিয়ে ফিরলাম না, রাস্তায় সব লাইট লাগিয়েছে। যেগুলো কেনাকাটি করলাম আজকে সিঁড়ি থেকেই দেখাচ্ছি, কারণ ফুচকিটা নিচে একদম একা, আমাকে এখনই ঘরে ঢুকতে হবে। সতইপে এই টুপিটা তো নিচেই থাকবে, কালকে তো চুল কাটার পরে টুপি পরবে। এই যে টুপি, একটা গঙ্গা জল, ঘি, ভাতের মধ্যে ঘিও দিতে লাগে তো কাজের দিন যারা আসবে, এই চন্দনের, সাদা চন্দনের গুঁড়ো। আর এইদিকে সাদা ফুল লাগে, সাদা ফুল এমনি কুচো ফুল পেলাম না, কলকাতার মতন এখানে পাওয়া যায় না, তাই ফুলের মালা। আর গাঁদা ফুল লাগবে, গাঁদা ফুলের একটা চেন। আর এটার মধ্যে আছে চিড়ে, কারণ শ্মশান বন্ধু যারা ছিল তাদের দই চিড়ে দিতে হয়। এগুলো এগুলো সব ওপরে ঘরে রেখে আসবো, ব্যাস এইটুকুনি। হ্যাঁ, বাদ বাকি তো তুলসী গাছ, ওগুলো ঠাকুর মাসে। তুলসী দুব্ব এগুলো লাগে, এগুলো তো বাড়িতেই আছে, বাড়ি থেকে নিয়ে যাবো। তুলসী গাছটা শুধু, হ্যাঁ, কলা গাছের ডোং লাগে, সেই ডোংটা ঠাকুরমশাই আমাদের বাড়িতে এসে কলা গাছ থেকে কেটে বানাবে। আর তুলসী গাছটা ঠাকুরমশাই নিয়ে আসবে।